দুই দেশ, অরুণ দেশ আর বিজন দেশ, দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে দ্বন্দ্বে লিপ্ত। বহু বছর শান্তি থাকার পর হঠাৎ একদিন বিজন দেশের এক গোয়েন্দা ধরা পড়ে অরুণ দেশের সীমান্তে। উত্তেজনা চরমে ওঠে, সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যুদ্ধ আসন্ন। অরুণ দেশের সেনাবাহিনী প্রস্তুতি নেয়, ট্যাঙ্ক, জঙ্গি বিমান, অস্ত্র সব রণসজ্জায়। বিজন দেশের অবস্থাও একই, দুই পক্ষই রণমূর্তি ধারণ করে। যুদ্ধ শুরু হয়, গোলাগুলি, বিস্ফোরণ, ধ্বংস। সাধারণ মানুষের জীবনে নেমে আসে ভয়াবহতা। কিন্তু ঠিক সেই সময় দুই দেশের সীমান্তে থাকা দুই সৈনিক, রায়হান, অরুণ দেশ আর ইলিয়াস, বিজন দেশ, এক ঝড়বৃষ্টির রাতে একই গাছের নিচে আশ্রয় নেয়। তারা দুজনেই ক্লান্ত, ক্ষুধার্ত। কথা বলতে শুরু করে, ভয় আর ঘৃণার বাইরে। তারা দেখে একে অপরের চোখে একই রকম কষ্ট, একই রকম বাড়ির কথা, মায়ের গল্প। রাত পেরিয়ে ভোরে তারা সিদ্ধান্ত নেয়, যুদ্ধ বন্ধ করতে হবে। পরদিন ভোরে সীমান্তের দুই প্রান্তে দাঁড়িয়ে তারা নিজেদের ইউনিফর্ম খুলে সাদা কাপড় তুলে ধরে সামনে এগিয়ে যায়। প্রথমে গুলি চলে না, তারপর দেশের মিডিয়ায় ছবিটা ছড়িয়ে পড়ে দুই সৈনিক শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে যুদ্ধের ময়দানে। জনগণ বিক্ষোভ শুরু করে, যুদ্ধ নয়, শান্তি চাই। রাজনীতিবিদেরা চাপে পড়ে, আলোচনা শুরু হয়। এক সপ্তাহের মধ্যেই যুদ্ধ থেমে যায়। রায়হান আর ইলিয়াস হয়তো সাধারণ সৈনিক ছিল, কিন্তু তারা প্রমাণ করে, শান্তি আনতে বীর হতে হয়, রক্ত নয়, হৃদয়ের সাহস লাগে।